খারিজি মাদ্রাসা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট পেশ। খারিজি মাদ্রাসার আড়ালে মগজ ধোলাই। খারিজি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা তৃণমূল আমলে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে খারিজি মাদ্রাসা। খারিজি মাদ্রাসায় টাকা ঢালতো বিদেশি সংগঠন। সূত্র মারফত যে তথ্যগুলো সামনে আসছে তুলে ধরছি আপনাদের সামনে। এনজিওর মাধ্যমে টাকা ঢুকতো খারিজি মাদ্রাসায়। আর এই খারিজি মাদ্রাসা নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোনাবো। যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। খারিজি মাদ্রাসা নিয়ে এতদিন চোখ বন্ধ করে রেখেছিল তৃণমূল সরকার। দেশ ভাঙার ষড়যন্ত্র ছিল পিসি ভাইপোর পালা বদলের পরে পদক্ষেপ বিজেপি সরকারের। আর এই মুহূর্তে বসিরহাটের হাসনাবাদ, সেখানে খারিজি মাদ্রাসার হদিশ। নাম জড়িয়েছে তৃণমূল নেতা আব্দুল গাজীর। মাদ্রাসার নির্মাণ ও সংস্কারের জন্য বিপুল টাকার লেনদেন। বিদেশ থেকে টাকা ঢোকে তৃণমূল নেতার অ্যাকাউন্টে। তৃণমূল নেতার অ্যাকাউন্টে বেআইনি লেনদেন। বেআইনি লেনদেনের অভিযোগে গ্রেপ্তার হয় আব্দুল গাজী। যারা এই মাদ্রাসায় কাজ করে, মাদ্রাসার কর্মী, তারা কি বলছেন শুনুন। কতদিন থেকে চালু রয়েছে? 1989 সাল থেকে আমাদের মাদ্রাসা চলছে। আপনাদের মাদ্রাসা কি সরকারি অনুমোদিত মাদ্রাসা? আমাদের রেজিস্ট্রেশনভুক্ত মাদ্রাসা। এটা মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশন আছে? মাদ্রাসা বোর্ডে নেই, এটা টাইপ কিসের রেজিস্ট্রেশন আছে? স্কুল পোর্টালে নাম আছে মাদ্রাসা। ক্লাস 4 পর্যন্ত আমাদের মাদ্রাসা এই স্কুল পোর্টালে মাদ্রাসার নাম আছে। কতজন আছে এখানে মোটামুটি আপনারা পাঠ দেন, পড়ান? আমাদের 122 জন ছেলে আছে। আর এই টাকা পয়সা সব কি আপনারাই? পয়সা বলতে দেখা যাচ্ছে আমাদের রামেশ্বরপুর বড় গ্রাম, আশেপাশে যে সমস্ত গ্রাম আছে প্রত্যেক গ্রাম থেকে নিয়ে আমরা সহজ গ্রাম প্রতিবেশীর সাহায্য, সহানুভূতি, সহযোগিতা নিয়ে আমার মাদ্রাসা চলে। আব্দুল্লাহ গাজী কি কোনোভাবে এই মাদ্রাসার সঙ্গে যুক্ত? তার কোনো সম্পর্ক নেই, পিছনে কোনোদিন ছিলেন না, এখনও নেই বর্তমান। ছেলে না, তারা অন্য জায়গায় থাকে, অন্য জায়গায় সঙ্গে সম্পর্ক। এই মাদ্রাসার সঙ্গে মাদ্রাসা আলাদের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর তারও মাদ্রাসার সঙ্গে কোনো সম্পর্ক নেই। শুনলেন আপনারা কর্মীরা কি জানাচ্ছেন। হাসনাবাদের যে মাদ্রাসার ছবি আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তুলে ধরেছে, সেখানে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে মাদ্রাসার নামই নেই মাদ্রাসা বোর্ডে, অথচ রাজ্য সরকারের পোর্টাল, সেখানে দেখা যাচ্ছে যে সেই মাদ্রাসার নাম রয়েছে। অর্থাৎ মাদ্রাসা বোর্ডে মাদ্রাসার নাম নেই, অথচ রাজ্য সরকারের যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু মাদ্রাসার নাম উঠে গেছে। আর এখানেই প্রশ্ন যে তাহলে কি মাদ্রাসা কর্মী কি বলছেন শুনুন। মাদ্রাসা রেজিস্ট্রেশন নম্বর আছে, মাদ্রাসা বোর্ডের নাম আছে? মাদ্রাসা বোর্ডে বলতে মাদ্রাসা বোর্ড না, আমাদের স্কুল বোর্ডে প্রাইভেট হিসেবে নাম আছে ক্লাস 4 পর্যন্ত। আচ্ছা, সেই স্কুল পোর্টালের নামটা? স্কুল পোর্টালের নামটা যখন আপনারা তুলতে গেলেন কিভাবে তুললেন? আমরা তোলা বলতে ওটা তিনি আমাদের সেক্রেটারি সাহেব তখন অল্প বাচ্চা ছিল, তখনই এখানে কেজি স্কুল হিসেবে মোটামুটি বাচ্চারা এখান থেকে আসতোই, সব যেরকম কেজি স্কুলে পড়ানো হয় ওই রকম আসতো। তখন কিছু ম্যাডামরা এসে আমাদের সেক্রেটারি সাহেবের কাছে ইনফরমেশন নিয়েছিলেন যে এখানে কটা বাচ্চা আছে, কটা শিক্ষক আছে, সেইভাবে উনি জানেন যে জিজ্ঞাসা করেছেন জানতে এসছেন। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের ওই স্কুল পোর্টালে নাম উঠে গেছে। আমরা পরে জানতে পারলাম। ম্যাডাম কোথা থেকে এসেছিলেন তা জানা নেই। ওই ম্যাডামের মাধ্যমে করা হয়েছে? ম্যাডাম কি স্কুল শিক্ষা দপ্তর থেকে এসেছিলেন? হবে ওই রকমই কোনো এনজিও বা হচ্ছে স্কুল এনজিও থেকে। সেটার কথা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন? না, সেভাবে কিছু জানানো হয়নি। আমরা কিছু আপিল করেছিলাম মিড ডে মিলের বা হচ্ছে আমাদের এই বিল্ডিং পারপাস কোনো কিছু সহযোগিতা করার, সেগুলো আমরা পাইনি, করেছিলাম। পুলিশ বলছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আব্দুল গাজী বলে যিনি রয়েছেন তিনি আপনাদেরকে সাহায্য করেন, ফান্ডের ব্যবস্থা এই সমস্তগুলো তিনি করে দেন, এটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনারা কি এই বিষয়ে অবগত?
জানেন কিছু? এ বিষয়ে সম্পূর্ণ যদি পুলিশ বলে থাকেন সম্পূর্ণ ভুল বলেছেন এবং ভুল ধারণা। হ্যাঁ, একদম সম্পূর্ণ ভুল। তার সঙ্গে কোনো রকম আমাদের সম্পর্ক নেই, আগে ছিলও না, এখন নেই, আর বর্তমানেও হবে না। এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের সঙ্গে। ইন্দ্রাশিস, কোন ম্যাজিকে মাদ্রাসা পোর্টালে নাম নেই অথচ রাজ্য সরকারের পোর্টালে নাম উঠে গেল এই খারিজি মাদ্রাসার? একদমই তাই, একদমই তাই। দেখো যে এই বসিরহাটের যে মাদ্রাসার কথা আমরা দেখাচ্ছি এবং যেখানে আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা গিয়ে পৌঁছেছিলাম, ঠিক সেই মাদ্রাসা নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। প্রথমত, সেই মাদ্রাসার নাম কিন্তু মাদ্রাসা বোর্ডের তালিকাতে নেই, তাহলে সেটাকে কি আমরা মাদ্রাসা বলতে পারি? সেই প্রশ্ন যখন উঠছে তখনই মাদ্রাসা কর্মী সাফাই দিচ্ছেন যে কোনো এক এনজিওর কোনো এক ম্যাডামের সাহায্য নিয়ে স্কুলের পোর্টালে নাকি নাম তোলা হয়েছে। এইভাবে কি কোনো মাদ্রাসা চলতে পারে? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তুমি জানো যে মাদ্রাসা বোর্ডের কাছে গতকালকে একটি রিপোর্ট গিয়ে পৌঁছেছে, যেখানে রাজ্যের 12টি জেলায় এইরকম খারিজি মাদ্রাসার কথা কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেই মাদ্রাসার ফান্ড কোথায় থেকে আসছে তা নিয়ে কার্যত তদন্ত করারও কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে মাদ্রাসা বোর্ডকে। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে বসিরহাটের এই যে খারিজি মাদ্রাসা, যে মাদ্রাসাতে যে আব্দুল গাজী নামে যে তৃণমূল নেতার নাম উঠে আসছে এবং তার ছেলের ব্যাংক অ্যাকাউন্ট কার্যত এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা, এবং গোয়েন্দারা যেটা জানতে পেরেছেন তাদের অ্যাকাউন্টে বিদেশি মাধ্যম থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু এসে পৌঁছেছে এবং এই মাদ্রাসার সঙ্গে আব্দুল গাজী এবং তার ছেলে কিন্তু যুক্ত ছিল বলেই গোয়েন্দারা জানতে পেরেছেন এবং মাদ্রাসা সংস্কারের কাজ, সেটাকে কিভাবে রিপেয়ার করা হবে, সে সমস্ত বিষয়টি কিন্তু দেখভাল করতেন এই আব্দুল গাজী বলেই এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি। ফলত পুলিশের পক্ষ থেকে দফায় দফায় কিন্তু এই বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং যাবতীয় ব্যাংকের নথিপত্র, কোথায় ট্রানজাকশন হয়েছে, কার কাছে থেকে এই বিপুল পরিমাণ টাকা আব্দুল গাজী পেয়েছিল এবং সেটাকে এই মাদ্রাসার খাতে কিভাবে খরচা করা হয়েছে, সে সমস্ত বিষয়টি কিন্তু এই মুহূর্তে কার্যত খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মাদ্রাসার যে মাদ্রাসাতে আমরা গিয়ে পৌঁছেছিলাম বসিরহাটের, সেই মাদ্রাসার নাম কিন্তু মাদ্রাসা বোর্ডে নেই। সেটা একবারে মাদ্রাসার যারা স্টাফ, যারা কর্মীরা রয়েছেন তারাই কিন্তু এই মুহূর্তে কার্যত স্বীকার করে নিলেন এবং এনজিওর মাধ্যমে সেটাকে স্কুল পোর্টালে নথিভুক্ত করা এবং সমস্ত বিষয়টি কার্যত জানতেন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই একেবারে একদমই এটাই এই মুহূর্তে দেখার বিষয়, যেটা তদন্ত কমিটিও বলেছে যে অর্থের যোগানটা কোথা থেকে আসতো এবং এই অর্থ কি কাজে ব্যবহার করা হতো এবং কেনই বা সীমান্তবর্তী এলাকাতে খারিজি মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছিল। পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন এবং কাসেম আলী তিনি কি জানিয়েছেন শুনবো আমরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা খারিজি মাদ্রাসা, যার সংখ্যা প্রায় 7,000-এর মতো, সেগুলো কেমন আছে তার সুলুক সন্ধান করতে, তার বিভিন্ন ধরনের অর্থ যে আয় হচ্ছে, যে পয়সায় চলে, তার উৎস, তার পঠন পাঠন, তার সিলেবাস ইত্যাদি ব্যাপারে খোঁজখবর শুরু করেছে। অত্যন্ত সাধু। এটা আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। এই মাদ্রাসাগুলো অনুমোদন নেই, এগুলো মূলত ওই মসজিদও তার আশেপাশে গড়ে উঠেছে। কোনো কোনো মাদ্রাসা বিদেশি টাকা বিপুল পরিমাণে তৈরি হয়েছে। কারা টাকা দিচ্ছে জানা দরকার আছে, কোন উদ্দেশ্যে দিচ্ছে জানা দরকার আছে। এই যে বিপুল পরিমাণ বাচ্চা 7,000 মাদ্রাসায় যারা পড়ছে, তারা তো আমাদের আগামী প্রজন্মের সন্তান, তাদের প্রতি কি গভর্নমেন্টের দায় নেই? এই দায় পালন করছে এই খারিজি মাদ্রাসা, যেগুলো প্রথাগত শিক্ষার বাইরের মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, সেগুলোকে সমৃদ্ধ করার চেষ্টা করছে, সঠিক পথে আনছে। এই প্রচেষ্টা অত্যন্ত সাধু প্রচেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সমাজ ব্যবস্থা বা ছাত্র ব্যবস্থাকে কখনোই তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে দেননি। বিগত 15 বছরের তৃণমূলের আমলে ব্যাঙের ছাতার মতো খারিজি মাদ্রাসা যেখানে সেখানে গজিয়ে উঠেছে। এই মাদ্রাসার কোনো হদিসপত্র নেই। আমরা জানতে পারি না এই সমস্ত মাদ্রাসাগুলোতে কি পড়াশোনা করানো হয়। আমরা মাদ্রাসা শিক্ষার বিরোধী নয়, আমরা চাই যুগের সঙ্গে তাল মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ করা হোক বা আধুনিক হোক, কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসাগুলোকে অবিলম্বে বন্ধ করা হোক। এটা আমরা বলতে চাই যে বিদেশি ফান্ড, টেররিস্ট, মৌলবাদী ফান্ড, উগ্র ধর্মান্ধতা শিক্ষা এই মাদ্রাসা ব্যবস্থার মধ্যে যদি থাকে, অবিলম্বে সরকারকে দৃষ্টিগোচর করা উচিত এবং উপযুক্ত তদন্ত করে যে শাস্তির ব্যবস্থা করুক, আমি সরকারের কাছে আবেদন করব। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন।
সরকারের পক্ষ থেকে এটা তদন্ত করতে কারো আপত্তি থাকার কথা না, কারণ মুসলিম সমাজের মানুষ তাদের এই যে খারিজি মাদ্রাসায় যে সমস্ত শিক্ষক বা যারা তারা এই সমস্ত মাদ্রাসায় থাকে এবং বিভিন্ন রকম মুসলিম সমাজের যে গ্রন্থ আছে যেগুলা মুসলিম কালচারে পড়াশোনা করার জন্য দরকার হয়। তৃণমূল আমলে আমরা দেখিয়েছিলাম ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক খারিজি মাদ্রাসা, আর রাজ্যে পালা বদলের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির রিপোর্ট দিয়েছে, আর সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকাগুলিতে খারিজি মাদ্রাসা গজিয়ে উঠেছে। সেই খারিজি মাদ্রাসাগুলিতে অর্থের যোগান নিয়ে তদন্ত হওয়া দরকার, এমনটাই কিন্তু রিপোর্ট বলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।